তুষার ভাই, বাংলাদেশ ব্যাংক নিয়ে অনেক কথা হয়েছে। আজকেও টিআইবির পক্ষ থেকে বলা হয়েছে তার নিয়োগ বাতিল করার দাবি জানানো হয়েছে। আজকে দেখলাম আমরা বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সামনে বিক্ষোভ হচ্ছে, সেটা গ্রাহকরা করছেন। গ্রাহকদের বিক্ষোভ করার তো অনেক কারণ রয়েছে, কেননা বাংলাদেশ ব্যাংক হচ্ছে তদারককারী প্রতিষ্ঠান, রেগুলেটরি প্রতিষ্ঠান। বাংলাদেশ ব্যাংক একই সাথে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বাংলাদেশের টাকা জমা থাকে। বাংলাদেশ ব্যাংক মুদ্রা ইস্যু করে। বাংলাদেশ ব্যাংকের অনেক গুরুত্বপূর্ণ ফাংশন আছে। বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের মুদ্রানীতি, বাংলাদেশের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের নীতি সবকিছু তারা ঘোষণা করেন। নীতি সুদ হার, ব্যাংকের সুদ কত হবে, বন্ডের দাম কত হবে, সবকিছু বাংলাদেশ ব্যাংকই করেন। মূলত অর্থ ব্যবস্থার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ হচ্ছে বাংলাদেশ ব্যাংক, যেটা অর্থ মন্ত্রণালয়ের মুরব্বী হিসেবে অর্থ মন্ত্রণালয়ে থাকে, কিন্তু বাংলাদেশ ব্যাংক এই কাজটা করে। এখন বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর হয়েছেন তাকে নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হচ্ছে। সেই আলোচনা সমালোচনাগুলি এখন প্রায় সবাই জানেন, কিন্তু আন্দোলন বিক্ষোভ হচ্ছে অন্য কারণে। বাংলাদেশ ব্যাংক এই তদারকিতে গিয়ে তারা তদারকি না করে তাদের দুর্নীতিগ্রস্ত কিছু কর্মকর্তার আশ্রয়ে প্রশ্রয়ে বাংলাদেশের ব্যাংকগুলি লুটপাট করা হয়েছে, এবং লুটপাট করা হয়েছে ঋণ ইস্যু করে। বিভিন্ন ভুয়া কোম্পানি, ঋণ ফেরত দিতে পারবে না এমন কোম্পানি, 2 দিনের কোম্পানি, এমন একটা কোম্পানি যার কিনা মালিকের এনআইডি ইস্যু হয় নাই, এরকম কোম্পানিতেও লোন দেওয়া হয়েছে, এবং বড় বড় অঙ্কের লোন, যে লোন নিয়ে আসলে টাকাগুলি সরিয়ে ফেলা হয়েছে। এমন নয় যে আমদানি রপ্তানিতে ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস করে টাকা সরানো হয়েছে। টাকা সরাসরি ব্যাংক থেকে ঋণের নামে নিয়ে নিজেদের অ্যাকাউন্টে নিয়ে তুলে নেওয়া হয়েছে। এইরকম লুট, প্রকাশ্য লুট, এটা বাংলাদেশ ব্যাংক করতে দিয়েছে। ফলে সাধারণ গ্রাহক তার টাকা ফেরত পাচ্ছে না। এখানে আমার ধারণা যে আমরা যে 3 জন আছি, তাদের মধ্যে 2 জন থাকবে যাদের আত্মীয় স্বজন হোক বা নিজে হোক, তাদের ঘটনা এটা ঘটেছে। অর্থাৎ প্রত্যেকের ঘরে এই ঘটনাটা ঘটে গিয়েছে। কেউ না কেউ এখানে ক্ষতিগ্রস্ত ব্যক্তি আছে। ফলে বাংলাদেশ ব্যাংকের প্রথম দায়িত্ব হওয়া উচিত এই টাকাগুলি ফেরত করার ব্যবস্থা করা। টাকা যে কোনোভাবে ফেরত দিতে হবে। বেইল আউট করছে তারা মালিকদেরকে তাদের বেইল আউট করবে না, তারা গ্রাহকদেরকে বেইল আউট করবে। এটা হওয়া উচিত মানে কাজ। সেটার জন্য হচ্ছে কাজটা। আর টিআইবি কেন তাকে অপসারণ করতে বলেছে, টিআইবি তো নিশ্চয়ই এটা ব্যাখ্যা করেছে। টিআইবির ব্যাখ্যায় যদি যুক্তি থাকে, তাহলে সেই যুক্তি বিবেচনা করবেন সরকার। আমি অপসারণ কিংবা তাকে রাখা, দুইটার চাইতেও বেশি বলবো, সরকারের লক্ষ্য রাখা উচিত যে কোনো নিয়োগের সময় যাতে তারা এমন নিয়োগ দেন যে কাজটি তিনি করছেন তার সঙ্গে তার ব্যক্তি স্বার্থের কোনো যোগাযোগ না থাকে। ব্যক্তি স্বার্থের যোগাযোগ থাকলে আপনি যত কিছুই বলেন না কেন, কিছু না কিছু জায়গাতে ব্যক্তি স্বার্থ এবং রাষ্ট্রের স্বার্থ এটা দ্বন্দ্বের মুখোমুখি পড়বে। তো যিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়েছেন তিনি ব্যবসায়ী, তার ঋণ রিশিডিউল করানো হয়েছে। তিনি এমন কোনো একটি প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার যেটার দাম বেড়ে চলেছে, যেই প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার আবার এই যে ব্যাংকের গ্রাহকরা যার বিরুদ্ধে আন্দোলন করছেন, ব্যাংক লুটেরা এস আলম, সে এস আলম হচ্ছে সেই কোম্পানিতে মালিক। ফলে এই যে সমস্যাগুলি তৈরি হয়েছে, এইগুলি আসলে খুবই আমি মনে করি যে গুরুতর, এবং এই সমস্যাগুলির দিকে খেয়াল রাখা খুবই জরুরি। কেননা এই যে বাইরে যে গ্রাহকরা হাহুতাশ করছেন, এদেরকে লুট করার পেছনে পিকে হালদারের সাথে সম্পৃক্ত অন্যান্য কিছু লোক, এস আলমের কোম্পানিগুলি, এবং এস আলম শুধু নয়, এস আলমের বন্ধুস্থানীয় কোম্পানি এবং কিছু ব্যাংকের মালিক, কিছু ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরসের সদস্যরা, এরা মিলে একটা সিন্ডিকেশনের মতো তারা এই ব্যাংকগুলিকে লুট করেছেন। আজকে সাধারণ লোকের প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, পেনশনের টাকা, অনেক বিধবার সংসার চালানোর টাকা, অনেক অসুস্থ লোকের ঔষধের টাকা, যারা মাসে মাসে লাভ নিয়ে এগুলো করতেন, কারো বিশেষ শিশুর জন্য জমিয়ে রাখা শেষ দিনের সঞ্চয়, এই জিনিসগুলি লুট হয়েছে। এইগুলি কোনোভাবে ক্ষমার যোগ্য না, এবং এই ক্ষমার অযোগ্য অপরাধকারীর প্রতিষ্ঠানে যদি গভর্নরের শেয়ার থাকে, তাহলে এটা তো খুব ভয়ঙ্কর। কেননা আমি আগের গভর্নরের কথা বলি, এই যে তালুকদার সাহেবের পরিবার পরিজনের শেয়ার আছে বলে অভিযোগ ছিল বেস্ট হোল্ডিংসে, যেই বেস্ট হোল্ডিংসে আবার শেয়ার ছিল নাফিস শারাফাত এবং কি বলে বেনজির সাহেবদের। আবার সেই বেস্ট হোল্ডিংসের মালিক ছিলেন বিএনপির একজন পুরনো এমপি, যিনি আবার দেশের একটা বড় হোটেলের মালিক। এই যে বড় লোকদের মধ্যে নেক্সাস, এবং তাদের মধ্যে মিলেমিশে টাকা পয়সা হাফিস করার চেষ্টা, টাকা পয়সা লুটপাট করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার একটি কোম্পানির মধ্যে যদি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মানে শেয়ার থাকে, আমার মনে হয় এগুলি আগেই বিক্রি করে দিয়ে বা সরে গিয়ে এটা করা উচিত ছিল। কেন জানেন? পুরো শেয়ার মার্কেট পড়ে আছে, শেয়ার মার্কেটের দাম বাড়ছে না, শেয়ার মার্কেট নিয়ে সবাই খুব চিন্তিত। ব্যাংকের শেয়ারের দাম
10 টাকার শেয়ার 5 টাকা, 4 টাকা, 3 টাকা গিয়ে পৌঁছেছে। যে 5টা ব্যাংকে একীভূত করা হচ্ছে, এই একীভূত করা ব্যাংকগুলোর যে শেয়ার, সেগুলির মূল্য শূন্য করে দেওয়া হয়েছে। সাধারণ মানুষের পয়সা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেছে, শেয়ারের দাম শূন্য। তারা সর্বশান্ত হচ্ছেন না, অথচ সেই একই শেয়ার মার্কেটে একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ছে। ওই প্রতিষ্ঠানটা কি করে যে সেটা শেয়ারের দাম বাড়ছে? তো এই যে আবারও এস আলমদের লাভ করার একটা চেহারা দেখা যাচ্ছে, এইটা তো ভালো না। এবং আমি মনে করি যে এইটা নিয়ে কথা বলতে হবে। এবং আপনি আমাকে প্রশ্নটা করেছেন এমন একটা টেলিভিশনে বসে যে টিভিটা তারা দখল করেছিলেন, তো বিচার হয়েছে? বিচার তো হয় নাই। অতএব আমি বিচার আচার কিছুই আশা করি না। বাংলাদেশে বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে, নীরবে নিভৃতে কাঁদুক, কিন্তু এই সাধারণ লোকের টাকাগুলি ফেরত দিয়ে দেন। এই নিঃশ্বাস শেখ হাসিনার উপরে পড়েছে, এই নিঃশ্বাস সাধারণ মানুষের এই নিঃশ্বাস সমস্ত শাসকদের উপরে পড়বে, যতক্ষণ পর্যন্ত তারা তাদের এই টাকাটা ফেরত পাবেন না। ইউনূস সাহেবের যে গভর্নর ছিলেন, উনি হয়তো বুঝতে পেরেছিলেন নিঃশ্বাসের ঠেলা। উনি বলেছিলেন যে রমজান মাসের মধ্যে এনবিএফআই বা নন ব্যাংকিং ফিনান্সিয়াল ইনস্টিটিউট, যেগুলি পিকে হালদাররা লুট করেছে, সালাম লুট করেছে, সেইগুলির টাকাগুলি অন্তত আসল টাকাটা ফেরত দিবেন, সেটা রমজানের মধ্যে দিবেন বলেছিলেন। রমজান কিন্তু অর্ধেক চলে গিয়েছে এবং এখনো পর্যন্ত কোনো আশা নাই, কোনো ভরসা নাই যে এই টাকাগুলি তারা পাবেন। অনেকে ভেবেছিলেন এই টাকা ফিরলে এবার ঈদটা আনন্দে করবেন। একে তো ইউনূস সাহেব গেলেন না নামাজ পড়তে রোহিঙ্গাদের সাথে নিয়ে, আরেকদিকে ইউনূস সাহেবের গভর্নর টাকাটা না দিয়ে চলে গেলেন, আবার নতুন গভর্নর এসে উনি এস আলমের প্রতিষ্ঠানে শেয়ার কিনেছেন। সাধারণ মানুষের আর কি করার আছে বাংলাদেশ ব্যাংকের সামনে দাঁড়িয়ে এই হইহুল্লা, এই যে হইহল্লা করা ছাড়া আর কোনো উপায় নাই। আমার মনে হয় আপনারাও গিয়ে একটু ওখানে দাঁড়াতে পারেন, কারণ আপনাদেরকেও তো দখল করেছিল।